আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আগেও বলেছিলাম যুদ্ধে ইরান একা, বহু দেশ ইরানের বিরুদ্ধে হামলায় জড়িত। এক মস্ত বড় তথ্য ফাঁস হয়েছে যে যুদ্ধের সময় যখন ভয়াবহ সংঘর্ষ চলছিল তখন ইরাকের উপর কুয়েত ও সৌদি আরব হামলা চালিয়েছিল। সৌদি আরব ও কুয়েতের ফাইটার জেট ইরাকে অনুপ্রবেশ করে হামলা চালায়। কার উপর? ইরান সমর্থিত যোদ্ধাদের উপর। এবার আপনারাই বলুন, ইরান ভুল ছিল কিভাবে? আরব দেশগুলোর ভেতরে আমেরিকার ঘাঁটিগুলোর উপর ইরান যে হামলা চালাচ্ছিল সেখানে ইরান কোন দিক থেকে ভুল ছিল? এখন তো একের পর এক পর্দা উন্মোচিত হচ্ছে যে আরব দেশগুলো যুদ্ধে জড়িত ছিল, কিন্তু অবশ্যই এমন কোনো শক্তি ছিল যারা ইরানের পাশে ছিল, কারণ পুরো মধ্যপ্রাচ্য একজোট হয়ে ইরানের বিরুদ্ধে হামলা চালাচ্ছিল। তবুও ইরান সবাইকে জবাব দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প কত কি বলেছেন, জয়ের দাবিও করেছেন, কিন্তু জেনে রাখুন আজকের দিনে আমেরিকার সরকারি কর্মকর্তারা কি বলছেন। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন যে হরমুজের কাছাকাছি যুদ্ধে আমরা ইরানের 33টিরও বেশি ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করেছিলাম, কিন্তু সেই 33টির মধ্যে 30টি ক্ষেপণাস্ত্র ঘাঁটি ইরান আবার মেরামত করে চালু করেছে, অর্থাৎ সেগুলো আবার কার্যকর অবস্থায় রয়েছে। বুঝতে পারছেন? ইরান তাদের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো আবারও ঠিক করে ফেলেছে। আর এটা কে বলেছে? আমেরিকারই এক কর্মকর্তা। অথচ গত কয়েক সপ্তাহ ধরে গোলাপি শুকর প্রমাণ করার চেষ্টা করেছিল যে তারা নাকি জিতে গেছে। ইরান অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিচ্ছে না। মোসাদের এক গুপ্তচরকে, হ্যাঁ, এই ব্যক্তি মোসাদের গুপ্তচর ছিলেন এবং সে নিজেও ইরানি ছিল। গুপ্তচর প্রমাণিত হওয়ার পর ইরান তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন যে সৌদি আরবের সঙ্গে পাকিস্তান যে চুক্তি করেছে ঠিক একই ধরনের চুক্তিতে তুরস্ক ও কাতারও যোগ দিতে পারে। পাকিস্তান ইঙ্গিত দিয়েছে যে অধিকাংশ আরব দেশই পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে পারে। গত 2 দিনে চীনের 10টিরও বেশি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। ইরান চীনা জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। মাত্র 24 ঘন্টার মধ্যে চীনের ডজনখানেক জাহাজ হরমুজ প্রণালী পার হয়ে গেছে। এদিকে একের পর এক তথ্য ফাঁস হয়েই চলেছে। তথ্য ফাঁসের পর তথ্য ফাঁস। সবচেয়ে বড় তথ্য ফাঁস তো এটাই, যা শুনে পুরো মুসলিম বিশ্ব স্তব্ধ হয়ে গেছে। নেতানিয়াহু যে ইউএই মানে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন, এখন তার পরের খবরও সামনে চলে এসেছে। ইরানের সাথে যুদ্ধ চলাকালীন মোসাদের প্রধানও ইউএই পৌঁছেছিলেন। এখন বলুন আর কি বাকি রইল? এদিকে চীন প্রস্তুতি নিচ্ছে তৃতীয় কোনো দেশের মাধ্যমে ইরানকে অস্ত্র সরবরাহ করার। পরিস্থিতি এমন হয়ে গেছে যে চীন সরাসরি ইরানকে অস্ত্র দিতে পারছে না, কারণ নানা নিষেধাজ্ঞা জারি হচ্ছে। আর ডোনাল্ড ট্রাম্প নিজেই ডিগবাজি খেয়ে চীনে পৌঁছে গেছেন, তাই কোনো না কোনোভাবে চীনকেও কৌশল অবলম্বন করতে হচ্ছে। রিপোর্ট আসছে যে চীন ইরানের সঙ্গ ছাড়ছে না, বরং তৃতীয় দেশের মাধ্যমে ইরানকে অস্ত্র দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একটি বড় কথা বলেছেন। এরপর ইরানের গোয়েন্দা সংস্থার দক্ষতার শ্রেষ্ঠত্ব সবাই মেনে নিচ্ছে। তিনি বলেছেন, এখন ইসরায়েল নিজেই সে তথ্য প্রকাশ করছে যা আমাদের গোয়েন্দারা আগেই খামেনিকে জানিয়েছিল, আমাদের সর্বোচ্চ নেতাকে আগেই জানানো হয়েছিল। এখন এসে নেতানিয়াহুর সরকার নিজেই স্বীকার করেছে যে যুদ্ধের সময় নেতানিয়াহু ইউএই গিয়েছিল। এইসব বিষয় আমাদের এবং আমাদের গোয়েন্দাদের আগে থেকেই জানা ছিল। কুয়েতের কাছাকাছি ইরানের একটি নৌকা ছিল, সেটিকে কুয়েত ঘিরে ফেলে এবং জব্দ করে। এতে আব্বাস আরাকচি ক্ষুব্ধ হয়ে বলেন, যত দ্রুত সম্ভব আমাদের সেই নৌকা এবং আটক 4 ইরানিকে মুক্তি দিতে হবে, নয়তো পরিস্থিতি খারাপ হবে। আমরা এটা সহ্য করব না, জবাব দেওয়ার অধিকার আমাদেরও আছে। সপ্তমবারের মতো আমেরিকার পার্লামেন্টে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি প্রস্তাব আনা হয়েছিল। উদ্দেশ্য ছিল যাতে ইরানের বিরুদ্ধে ট্রাম্প নিজের ইচ্ছে মতো একক সিদ্ধান্ত নিতে না পারেন এবং তার উপর সীমাবদ্ধতা আরোপ করা হয়। কিন্তু সপ্তমবারও সেই প্রস্তাব আমেরিকার পার্লামেন্টে ব্যর্থ হয়েছে। অর্থাৎ আজও ডোনাল্ড ট্রাম্প নিজের সিদ্ধান্তে ইরানের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিতে পারবেন। ইউএই কতটা উদ্বিগ্ন ও আতঙ্কিত অবস্থায় আছে সেটাও স্পষ্ট দেখা যাচ্ছে। একটি ছবিতে দেখুন, এটি একটি তেল সংরক্ষণাগার। সংযুক্ত আরব আমিরাত তাদের তেল সংরক্ষণাগারগুলোর উপর জাল দিয়ে ঘিরে রেখেছে ড্রোন সুরক্ষার জন্য, ঠিক ইউক্রেনের স্টাইলের মতো। সংযুক্ত আরব আমিরাত পুরোপুরি আতঙ্কিত অবস্থায় রয়েছে। লেবানন সরকারের অবস্থা আরও খারাপ। দেখুন, আমি লেবাননের সাধারণ জনগণের কথাই বলছি না, কারণ লেবাননের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দ অনুযায়ী নির্বাচিত। লেবাননের বর্তমান সরকার ও পুরো সিস্টেম যুক্তরাষ্ট্রের তৈরি। এ কারণেই ইসরায়েল প্রতিদিন হামলা চালায়, গালাগালি করে, মানুষ হত্যা করে, প্রতিদিন লেবাননে বোমাবর্ষণ করছে, গ্রামগুলো গাজা বানিয়ে দিচ্ছে। আমি প্রায়ই এসব রিপোর্ট দেখাই, কিন্তু লেবানন সরকার কি কিছুই বলতে পারে না? কেন বলতে পারে না? কারণ লেবানন সরকার ডোনাল্ড ট্রাম্পের দাস। এখন আমেরিকা ও ট্রাম্পকে খুশি করতে লেবানন সরকার উল্টো ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে এবং বলেছে যে ইরান তাদের দেশকে যুদ্ধে টেনে এনেছে, যার কারণে তাদের মানুষ মারা গেছে। একদিকে যুদ্ধবিরতির কথা হচ্ছে, অন্যদিকে শর্ত হিসেবে ইরান বলছে লেবাননে বোমাবর্ষণ বন্ধ করতে হবে, কিন্তু লেবানন আবার আন্তর্জাতিক আদালতে গিয়ে ইরানের বিরুদ্ধে মামলা করছে। পরিস্থিতিটা আপনাদের বোঝা উচিত। যুক্তরাষ্ট্র বলেছে তারা 67টি ইরানি জাহাজ ফিরিয়ে দিয়েছে এবং 2টি জাহাজে সতর্কতামূলক গুলি চালিয়েছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন যে ইরানের সঙ্গে চলমান বা সম্ভাব্য চুক্তি নিয়ে তারা অগ্রগতি করছে এবং কাজ চলছে। ইরান একটি স্যাটেলাইট ইমেজ প্রকাশ করেছে, যা প্রমাণ হিসেবে দেখানো হয়েছে। ২৬ মার্চের ট্রাফিক কন্ট্রোল ডেটা অনুযায়ী দুটি বিমান তেল আবিব থেকে উড়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিল। ইরান দাবি করেছে এই বিমানেই নেতানিয়াহু ইউএই গিয়েছিল এবং এটি একটি ইসরায়েলি বিমান ছিল, যা সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছিল। তাই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য আরব দেশগুলো একই পক্ষের অংশ। এদিকে ইরান একা লড়াই করছে, যে কিনা অনবরত বলে আসছে যে আরব দেশগুলো ইসরায়েলের সাথে আছে। আর আমরা ও আপনারা ক্রমাগতই দেখতে পাচ্ছি যে আরব দেশগুলো ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে। কিন্তু তারপরও যেহেতু ইরান শিয়া দেশ, তাই আমাদের তাকে ঘৃণা করতে হবে, কারণ ছোটবেলা থেকে আমাদের এটাই শেখানো হয়েছে। এদিকে ইরান নিজে নিশ্চিত করেছে যে হরমুজ প্রণালীর বিষয় নিয়ে তারা ওমানের সঙ্গে আলোচনা করছে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমেরিকার যেসব ঘাঁটি আমরা ধ্বংস করেছি, সেসব ঘাঁটির উদ্দেশ্যে আমেরিকার কোনো অস্ত্র বা সামরিক সরঞ্জাম আমরা হরমুজ প্রণালী দিয়ে পার হতে দেব না। এখন দেখুন, আরেকজন মার্কিন কর্মকর্তা মেনে নিয়েছেন যে ৪০ দিনের যুদ্ধে ৩৯টি জাহাজ, ৩৯টি বিমান, যার মধ্যে ড্রোন, ট্যাঙ্কার ও ফাইটার জেটও রয়েছে, সেগুলো ধ্বংস হয়েছে। আমি বিশেষভাবে বলতে চাই, ৪০ দিনের যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস হয়েছে। এটা আমেরিকান কর্মকর্তার স্বীকারোক্তি, এটা ইরানের কোনো দাবি নয়। এটা কি ইরানের দাপট নয়? তাহলে এটা কি? সব দেশই নিজেদের নাম একটু উজ্জ্বল করার জন্য সামনে আসে। যেমন বলা যায়, আমরাও কিছু করেছি। অস্ট্রেলিয়া নিজেই এগিয়ে এসেছে এবং তারা বলেছে যে হরমুজ প্রণালীতে আমরা আমাদের হাইটেক গোয়েন্দা জাহাজ অর্থাৎ সার্ভেলেন্স জাহাজ মোতায়েন করব। অন্যদিকে আমেরিকার মিসাইলের ঘাটতি ইতিমধ্যে দেখা দিচ্ছে এবং উন্নত ও বিপজ্জনক মিসাইল দ্রুত তৈরি করা সম্ভব নয়। তাই পেন্টাগন সস্তা অস্ত্র ও কম খরচের মিসাইল পাওয়ার জন্য বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তি করছে, যাতে দ্রুত এবং কম দামে অস্ত্র সরবরাহ করা যায়। মার্কিন গোয়েন্দাদের দাবি, ইরান আমেরিকার যুদ্ধের সুযোগ নিয়ে চীন ইরানের সহায়তায় যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে। এদিকে দেখুন, এটা কোনো মুসলিম দেশও বলছে না, অন্য কেউই বলছে না। যা বলছে এখন রাশিয়া বলছে। রাশিয়া ভুল কথা বলে না, তারা তথ্যভিত্তিক কথা বলে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন যে ইসরায়েল ও আমেরিকা এই যুদ্ধ করছে যাতে ইরান ও আরব দেশগুলোর সম্পর্ক নষ্ট হয়। পুরো বিশ্বের উপর এই যুদ্ধের প্রভাব পড়েছে, এমনকি জাপানেও এর প্রভাব দেখা যাচ্ছে। জাপানের চিপস কোম্পানিগুলো সিদ্ধান্ত নিয়েছে যে তারা প্যাকেটের উপর আর রঙিন ডিজাইন করবে না, হয় সাদা না হয় কালো প্যাকেট থাকবে, কারণ রং করার জন্য প্রয়োজনীয় কেমিক্যাল ও পেইন্ট এখন সহজে পাওয়া যাচ্ছে না। প্লাস্টিকের উপর ব্যবহৃত বিভিন্ন রঙের কোটিং এবং ডিজাইনের উপকরণও সংকটে রয়েছে। এদিকে উইকিপিডিয়া ইরান যুদ্ধ নিয়ে তাদের তথ্য আপডেট করেছে। সেখানে দেখানো হয়েছে একদিকে ইরান, হিজবুল্লাহ এবং ইরাকের যোদ্ধারা, আর অন্যদিকে রয়েছে সৌদি আরব, ইউএই, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। অর্থাৎ সৌদি আরব, ইউএই, ইসরায়েল ও আমেরিকা, এই চারটি শক্তি ইরানের বিপক্ষে অবস্থান করছে। এটাও উইকিপিডিয়া স্বীকার করেছে। একজন মার্কিন কর্মকর্তা এটাও স্বীকার করেছেন, বরং স্পষ্টভাবে বলেছেন যে সিরাজ এলাকায়, যেখানে ইরানের সবচেয়ে বড় মিসাইল সিটি রয়েছে, সেখানে তারা ১১৬ বার হামলা চালিয়েছে। কতবার? ১১৬ বার। সেখানে থাকা সাধারণ মানুষের মতে সিরাজে প্রতি ঘন্টায় ঘন্টায় হামলা হচ্ছিল। এভাবে ধারাবাহিক আক্রমণ চালানো হয়েছে, কিন্তু তারপরও ইরানের ওই মিসাইল শহর ধ্বংস করা যায়নি। তাদের মিসাইলগুলোর বড় ধরনের ক্ষতি করা যায়নি, বরং এই স্থান থেকে ইরান পাল্টা আঘাত চালিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব বলেছেন ইরানের কাছে ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে ৯০% সমৃদ্ধ ইউরেনিয়াম দরকার। তার মানে ইরান মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। এটাই সেই কথা যা গত ৩০ বছর ধরে নেতানিয়াহু বলে আসছেন, আর এই যুক্তিকে ব্যবহার করে ইরানের উপর হামলা চালানো হয়েছে। এরপর বলা হয়েছে যে আমরা ইউরেনিয়াম ধ্বংস করে দিয়েছে। ইরানের ইউরেনিয়াম ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে। ট্রাম্পের একটি বক্তব্য আজও মনে আছে। তিনি বলেছিলেন, ইরানের ইউরেনিয়াম আমরা এত গভীরে চাপা দিয়ে দিয়েছি যে ইরান নিজেও তা বের করতে পারবে না, আমেরিকার সাহায্য ছাড়া। উল্টো ইরান আমেরিকাকে অনুরোধ করছে, তোমরা এসে আমাদের ইউরেনিয়াম বের করে দাও। এখন আবার এই অমুকের বাচ্চারা, যেটা মুখে আনা যাচ্ছে না, বলছে যে না, ইরান পারমাণবিক বোমা তৈরি করতে পারে, কারণ তাদের কাছে ইউরেনিয়াম আছে। তাহলে এই ৪০ দিন ধরে যে ঢাক তোমরা পেটালে যে আমরা জিতে গেছি, এটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, সেসব এখন কোথায় গেল? এদিকে ইরান হরমুজ প্রণালী দিয়ে ভিয়েতনামের একটি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে। এদিকে লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। দেখুন এই হামলার একটি দৃশ্য। লেবাননে ইসরায়েলের আক্রমণে ৮ জন লেবানিজ নিহত হয়েছে, ৮ জন শহীদ হয়েছে। কিন্তু মনে রাখবেন, এটাও মাথায় রাখুন, এই সব ঘটনার পরও লেবানন সরকার ইরানের বিরুদ্ধে মামলা করেছে। ইসরায়েলের বিরুদ্ধে মামলা করার সাহস তাদের নেই, বরং উল্টো ইরানের বিরুদ্ধেই মামলা করেছে। লেবাননের উপর ইসরায়েলের এই মারাত্মক হামলা, ৮ জনের মৃত্যু ও বড় ধরনের ধ্বংসযজ্ঞ দেখুন। الازاز بالارض ضاربين هذه سياره هلا على الطريق هذا ابو بيضر
আর শুধু এটুকুই নয়, এসব হামলার পর ইসরায়েলের ক্যাবিনেট তাদের সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে যেন আরও গভীরে লেবাননে প্রবেশ করে আরও বড় হামলা চালানো চায়। লেবাননের সরকার নিজে জানিয়েছে যে